হরি বল, হানিতাই গৌর হরি 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 সকল রসিক ভক্ত, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্তগণ, আপনারা সপ্তাহকাল ব্যাপী ভাগবতী কথা আস্বাদন করছেন। আমি তো ভাগবত বক্তা নই, আমাকে কিছু বলতে বলা হয়েছে। যাই হোক, প্রেম ভক্তি চন্দ্রিকার কথা, নিতাই চাঁদের প্রেমের মূরতি, প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি তার রচিত প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে মঙ্গলাচরণেই বলেছেন, অজ্ঞান তিমিরন্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আমি, সেই আমাকে যিনি দিব্য জ্ঞান অর্থাৎ কৃষ্ণ স্মৃতি জ্ঞান প্রদান করলেন, সেই করুণাময় শ্রী গুরুদেবের চরণে আমি প্রণাম করি, বন্দনা করি। তারপর বলেছেন আরেকটি শ্লোক, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলি স্বয়ং রূপ গোস্বামী কদা মধ্যম স্বপদান্তিকম দদাতি কদা মধ্যম স্বপদান্তিকম। অর্থাৎ যিনি শ্রীচৈতন্যের মোড়ের অভিলাষ জগতে প্রতিষ্ঠিত করলেন বা স্থাপিত করলেন, সেই রূপ গোস্বামীপাদ কবি তার শ্রীচরণে আমায় আশ্রয় প্রদান করিবেন। কে বলছেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ইনি কে? না, নিতাই চাঁদের প্রেম দিয়ে গড়া তার দেহখানি, নিতাই চাঁদের প্রেমের মূরতি। আমাদের ভাগবতের সামনেই গ্রন্থগুলি রয়েছে, একখানা চটি গ্রন্থ, আর এটা প্রেম ভক্তি সুধা নিধি। আর চটি আছে, আর একটা আছে অর্চন বিধি, গৌর গোবিন্দের কিভাবে ভোগ নিবেদন করতে হবে, পূজা অর্চন করতে হবে, আরতি, সব কিছু লিপিবদ্ধ আছে। আর ছোট্ট যেটা, এটা প্রেম ভক্তি চন্দ্রিকা। ছোট্ট হলেও এর মূল্য অনেক। একটু আগে যেটা বলা হলো যে সমস্ত পুরাণের সার হলো ভাগবত মহাপুরাণ, আবার গীতার শেষ ভাগবত আরম্ভ, আবার ভাগবতের সার সংক্ষিপ্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য চরিতামৃত, তারও সার কথা নরোত্তম ঠাকুর মহাশয়ের এই প্রেমভক্তি চন্দ্রিকা। বাংলা পয়ার বা ত্রিপদী ছন্দে এই প্রেমভক্তি চন্দ্রিকা রচিত হয়েছেন।
আমাদের ভজন বিষয়ে যা কিছু জিজ্ঞাসা সব এই ছোট্ট গ্রন্থের মধ্যেই মিলে যাবে। যত কিছু জিজ্ঞাসা তাই বলছেন রূপ গোস্বামী, যিনি শ্রী চৈতন্যের মনের অভিলাষ জগতে স্থাপিত করলেন। চৈতন্যের মনের অভিলাষটা কি প্রকাশ করে বলেননি রূপ গোস্বামীর কাছে, কিন্তু রূপ গোস্বামী চৈতন্যের মনের অভিলাষ তিনি জানতে পেরেছেন, জানতে পেরে সেটা জগতে স্থাপিত করলেন। তো মনের কথা কারা জানে? সবাই তো জানতে পারে না, যারা অন্তরঙ্গ জন তারাই জানে। তা শ্রী চৈতন্যের অন্তরের মানুষ ছিল রূপ গোস্বামী। তিনি জানতে পারলেন মহাপ্রভু কি বলতে চাইছেন, তার মনের কি অভিলাষ। না, মহাপ্রভুর অভিলাষ হলো রাধা কৃষ্ণের নিত্যলীলা করহ প্রকাশ। আমরা যখন গোস্বামীদের চরণ বন্দনা করি, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় রাধি। দেখেছেন, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর আদেশে বা ইঙ্গিতে এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। গোস্বামীদের কৃপা না হলে আমরা রাধা কৃষ্ণের সেবা পাব না। ঠাকুর মশাই বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। তাই গৌর হরি বল, হরি বল। তাদের জন্য প্রাণ আকুপাকু করবে, গোস্বামীদের জন্য, তবেই তো তাদের করুণা আমার উপর বর্ষিত হবে, তবেই তো রাধা কৃষ্ণের নিত্যলীলা আমার অনুভবে আসবে। প্রেমভক্তি চন্দ্রিকার প্রথমেই বলেছেন ঠাকুর মহাশয়, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বল ময় তনু, যুগল উজ্জ্বল ময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক, প্রকটিল কল্পতরু জনু, প্রকটল কল্পতরু জনু। অনেকে বুঝতে পারছে না, তাই বলছে ওটা আমাদের কোর্স নয়, ওটা ইউনিভার্সিটির কোর্স, আমরা বুঝবো না। কিন্তু এটাই মহাপ্রভুর হার্দ বা হৃদয়ের অভিলাষ। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রস কূপ, প্রেম ভক্তি রসের কুয়া। কূপ বললেন কেন? সমুদ্র বলতে পারতেন। কূপ বললেন এই কারণে, কূপের মধ্যে যেমন ওই খাল বিলের জল, ড্রেনের জল টল ঢুকতে পারে না, চারদিকে উঁচু করা আছে না। জয় রাধি। আর কুয়ার জল যতই তোলেন ফুরায় না। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রস কূপ, ভক্তি রস কূপ।
রূপ সনাতন প্রেম ভক্তি রসের কুয়া। যুগল উজ্জ্বলময় তনু, যুগল উজ্জ্বলময় তনু। রূপ সনাতনের দেহ, তনু মানে দেহ, কি দিয়ে গড়া? যুগল উজ্জ্বলময় তনু, যুগল রসে গড়া, অর্থাৎ রাধা কৃষ্ণের সেবা রস দিয়ে গড়া, সেবা রসের মূরতি। কারণ এরাই তো ব্রজে ছিল রাধারানীর মঞ্জরি, শ্রীরূপ মঞ্জরি সার, শ্রীরতি মঞ্জরিয়া, শ্রীরতি মঞ্জরিয়া, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শিরস মঞ্জরি সঙ্গে, শিরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকায় আদি রঙ্গে, কস্তুরিকা রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী, প্রেম সেবা করি কুতূহলী। যিনি রূপমঞ্জরি বৃন্দাবনে রাধারানীর প্রধান মঞ্জরি, রাধারানীর কোটি কোটি মঞ্জরি, মঞ্জরি মানে দাসী, কোটি কোটি দাসী, তাদের সকলের অধ্যক্ষা রূপমঞ্জরি। অধ্যক্ষার অনুমতি ছাড়া যেমন কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি নেবে না, তেমনি রাধারানীর মন্দির চাকরি পেতে গেলে রূপমঞ্জরি সার্টিফিকেট দরকার। নরোত্তম ঠাকুর বললেন, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লয়ে যাবে, কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরির করে মোরে সমর্পিবে, শ্রীরূপ মঞ্জরির করে মোরে সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরি বলিবেন দাসী হেতা আয়, দাসী খেথায় সেবার সুসজ্জা কার্য করহ তরায়, সেবার সুসজ্জা কার্য করহ তরাই। রূপমঞ্জরি আমায়, মঞ্জুলালী মঞ্জরি আমাদের নরোত্তম ঠাকুরের পরিবার। তা মঞ্জুলালী মঞ্জরি হলেন লোকনাথ গোস্বামী, যিনি নবদ্বীপ লীলায় লোকনাথ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় মঞ্জুলালী মঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরি। যুগলের সেবায় রূপমঞ্জরি আমায় নিযুক্ত করবেন, আমি তখন যুগলের সেবা করব, তখন আমার সেবায় সন্তুষ্ট হয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপমঞ্জরি এই নবদাসী, কোথায় পাইলে রূপ মঞ্জরি এই নবদাসী। রূপমঞ্জরি তখন দোহা বাক্য শুনি কহিবেন, মঞ্জুলালী দিল মোরে এই দাসী আনি, মঞ্জুলালী দিল মোরে এই দাসিয়ানি।
নরোত্তম ঠাকুর মহাশয়ের এটা একটা প্রার্থনা। এই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যেই সব লিপিবদ্ধ। তাই রূপ সনাতনের দেহটা আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নয়। আমাদের দেহ জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে গড়া। এটা ক্ষয় হয়ে যাচ্ছে, পচা দেহ। আর রূপ সনাতনের দেহ যুগল উজ্জ্বলময় তনু। যুগলের সেবারসে তৈরি। যাহার প্রসাদে লোক পাশরিল সর্বসুখ, প্রকটল কল্পতরুজন। কটল কল্পতরুজন। তারা যেন কল্পতরু রূপে প্রকটিত হলেন। এ জগতে যেমন কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তেমনি রূপ সনাতন যেন কল্পতরু রূপে জগতের বুকে প্রকটিত হলেন। তবে প্রাকৃত জগতের কল্পতরু বা কল্পবৃক্ষ ধন ঐশ্বর্য দিতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেম তো দিতে পারবে না প্রাকৃত জগতের কল্পবৃক্ষ। আর রূপ সনাতন এমন কল্পবৃক্ষ যা দিলেন, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বসুখ। যাহার প্রসাদে লোক পাশরিল সর্বসুখ, প্রকটল কল্পতরুজন। প্রকটল কল্পতরুজন। এমন সম্পদ দিলেন দুইজন জগৎকে, প্রেম ভক্তি সুধা নিধি। দেখো, যা পেলে জীবের আর কোনো অভাব থাকে না, সব অভাব মিটে যায়, দুঃখ শোক আর কিছু থাকবে না। সারা ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলেও অভাব মিটবে না। দেবরাজ ইন্দ্র সে ব্রহ্মলোক চাইছে, ব্রহ্মত্ব চাইছে। আমেরিকা চাইছে সমস্ত পৃথিবীকে অধিকার করতে। সারা ব্রহ্মাণ্ডের অধিকার পেলেও দুঃখ নিবৃত্তি হবে না, ভগবত প্রাপ্তি হবে না। একমাত্র কৃষ্ণ প্রেম পেলে সব অভাব দূর হয়ে যাবে। তাই রূপ সনাতন প্রেম কল্প বৃক্ষ। আমার গৌর হরি যেমন প্রেম কল্প বৃক্ষ, রূপ সনাতন প্রেম কল্প বৃক্ষ। প্রকটল কল্পতরু জন। কোন কল্পতরু? না, প্রেম কল্পতরু। আমরা যখন গুরু বন্দনা গাই, জয় জয় শ্রী গুরু, তারপর কি? প্রেম কল্পতরু। কি বলছেন দেখেছেন? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এই প্রেম কল্পতরু বলা হয়েছে, এটা বৈষ্ণব দাসের বন্দনা। গুরুদেবকে প্রেম কল্পতরু বলা হলো কেন? না, ওখানে কেবল প্রেম ফলই পাওয়া যায়। এটা একমাত্র বৈষ্ণব গুরুর ক্ষেত্রেই প্রেম কল্পতরু বলা যায়। অন্য মার্গে গুরুদেবকে প্রেম কল্পতরু বলা যায় না। অন্যান্য মার্গের গুরু যারা, তারা কি আশীর্বাদ করবেন? প্রণাম করবেন, বলবেন আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব, এসব বলবেন। আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক, কৃষ্ণ পদে ভক্তি লাভ হোক, তাই না? তারা অন্য কোনো আশীর্বাদ করে না। এই জন্য বৈষ্ণব গুরুই প্রেম কল্প তরু বলেই বলা হয়েছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আপনি অন্য কিছু চাইলেও বৈষ্ণব গুরু প্রেম আশীর্বাদ ছাড়া আর কিছু দেবে না। মহাপ্রভু যেমন দেয় নাই, কৃষ্ণ প্রেম ছাড়া জগতে আর কিছু দেয়নি। দিয়েছে? বাড়ি ঘর, টাকা পয়সা কিচ্ছু দেয় নাই, লক্ষ্মীর ঘর, শুধু প্রেম দিয়েছে।
জানে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনে জগতের নাহি কো অবস্থান। চারি ভাবের ভক্তি দিয়া না চাইমু ভুবন। শুধু কৃষ্ণ প্রেম দিতে এসেছেন, তার পারিষদ ভক্তগণও প্রেম দিতে এসেছেন। এই দেখুন, প্রকট হলো কল্পতরু জন, তারপরেই বলছেন প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত, নিজ গ্রন্থে শুবে কত, করিয়াছেন দুই মহাশয়, করিয়াছেন দুই মহাশয়। যাহার শ্রবণ হতে, যাহার শ্রবণ হতে, পরানন্দ হয় চিতে, পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়, যুগল মধুর রসাশ্রয়। এটার মধ্যে আছে, চটি গ্রন্থটার মধ্যে, বড়টার মধ্যেও আছে। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত, করিয়াছেন দুই মহাশয়। ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি, কত গ্রন্থ স্তবাবলী, বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, সব প্রেম ভক্তি রীতির কথা তাদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করেছেন। যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়, এবং রাধা কৃষ্ণের যুগল চরণে মতি লাভ হয়। যে গ্রন্থ শ্রবণ করলে, জয় রাধে রাধে, তাদের গ্রন্থাবলী না শুনলে, শুধু গীতা পাঠ শুনলে কি প্রেম ভক্তি হবে? ওর মধ্যে তো প্রেম ভক্তির কথা নেই, আছে। তাহলে ব্যাসদেব গীতা পাঠ করেই তো বলতেন শান্তি পাচ্ছিলেন না। হ্যাঁ, পুরাণ তৈরি করে শান্তি পাচ্ছেন না, গীতা লিখলেন, গীতাতেও শান্তি পাচ্ছেন না, মহাভারত লিখলেন, শান্তি পাচ্ছেন না। তখন দেবশ্রী নারদ এসে বললেন কি করে শান্তি পাবে, এর দ্বারা তো মঙ্গল হওয়া সম্ভব নয়। তখন বললেন ভগবানের লীলা কথা লিপিবদ্ধ করো, ভগবানের লীলা কথা লেখো। তখনই চতুশ্লোকী ভাগবতী কথা তাকে শোনালেন। সেটাই 18,000 শ্লোকে তিনি ব্যাখ্যা করলেন। তা দেখুন, শুনতে হবে। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত, লিখিয়াছেন দুই মহাশয়। লিখিয়াছেন দুই যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়, যুগল মধুর রসাশ্রয়। যুগল কিশোর প্রেম, যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম, লক্ষ্যবান যেন খেম, হেন ধন প্রকাশিল যারা, হেন ধন প্রকাশিল যারা, জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, শিরতন মোর গলে হার। শিরতন মোর গলে হার। জয় রাধে। কি চাই? প্রেম চাই, যুগল কিশোরের প্রেম, যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম। এটা প্রাকৃত জগতের নায়ক নায়িকার প্রেম নয়, ওটা কাম। ওখানে স্বার্থ আছে, একজন আর একজনের কাছে নিজের দেহ ইন্দ্রিয় সুখ চায়, ওই জন্য ওটা কাম। রাধা কৃষ্ণেরই প্রেম, ওখানে কামের গন্ধ নাই। কি বলছেন? লক্ষ্যবান যেন হেম। আগুনের সোনাকে 1,00,000 বার পোড়ালে তার মধ্যে আর খাদ থাকে, মলিনতা থাকে?
রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল, লক্ষ্যবান যেন হেম। 1,00,000 বার আগুনে পোড়ালে যেমন সোনার আর মলিনতা থাকে না, রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল। রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই গড়া, ওখানে কামের গন্ধ নাই। একটু আগেও বলছিল যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, চাঁদের সঙ্গে কৃষ্ণের তুলনা। অপ্রাকৃত বিষয় প্রাকৃত মন বুদ্ধি গোচরীভূত নয়। প্রাকৃত মন নিয়ে, প্রাকৃত বুদ্ধি নিয়ে, প্রাকৃত বিদ্যা বুদ্ধি নিয়ে রাধা কৃষ্ণের লীলা কেউ বুঝতে যেও না। যারা প্রাকৃত জগতের বুদ্ধিজীবী, যারা এগুলি লিখেছে, রাধা কৃষ্ণ লীলা করলে লীলা, আমরা করলে বিলা, তারা হলো মূর্খ। ওরা জড়জগ বিদ্যায় শিক্ষিত হলেও আমাদের রাধা কৃষ্ণের প্রেম লীলায় ওরা একেবারেই অজ্ঞ, কিছু জানে না। এই যে প্রেম ভক্তির কথা বলা হচ্ছে, একজন বিদ্বান ব্যক্তি, উচ্চ পদস্থ অফিসার ছিলেন, অবসর নিয়ে বৃন্দাবনে গেলেন, গুরুচরণ আশ্রয় করলেন। তা গুরুদেব তাকে এই ছোট্ট প্রেম ভক্তি চন্দ্রিকাটা দিয়ে বললেন, এইটা তুমি পড়বে প্রতিদিন। গুরুদেবের আদেশ মতো প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েন। গুরুদেব জিজ্ঞাসা করেন মাঝে মাঝে, বুঝতে পারছো তো? শিষ্য বলছে, হ্যাঁ গুরুদেব। প্রায় জিজ্ঞেস করে, শিষ্যটা মনে মনে ভাবে, আমি এত বড় বাংলায় অনার্স নিয়ে পড়েছি, হ্যাঁ, আর আমি এই সামান্য বাংলা পয়ার এটা বুঝবো না, ত্রিপদী ছন্দ। গুরুদেব আমাকে কি ভাবে, মনে মনে ভাবে। তা গুরুদেব অন্তর্যামী, তিনি বুঝে একদিন বললেন, এই প্রেম ভক্তি চন্দ্রিকার এই লাইনটা পড়ো তো, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। উনি ওনার মতো করে ব্যাখ্যা করলেন। গুরুদেব বললেন, না, এটার ব্যাখ্যা এইরকম নয়, এর অর্থটা বোঝা একটু কঠিন। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধিসার। মনের স্মরণ প্রাণ, বাংলায় তো নাকি? মনের স্মরণ প্রাণ মানে কি বোঝা যাচ্ছে না। মনের প্রাণ হলো স্মরণ, মনের স্মরণ প্রাণ বলা বোঝা যাচ্ছে না, কিন্তু মনের প্রাণ হলো স্মরণ। আমাদের দেহের যেমন প্রাণ আছে, তেমনি মনেরও প্রাণ আছে। জয় রাধে। দেহে প্রাণ না থাকলে তাকে কি বলা হয়? মৃতদেহ। তেমনি যে মনে প্রাণ নাই, সেই মনটা মৃত। তাহলে মনের প্রাণটা কি? স্মরণ। মনের প্রাণ হলো স্মরণ। স্মরণটা কে করে? মনই তো স্মরণ করে। স্মরণ মানে ধ্যান করা বা চিন্তা করা, তাই না? স্মরণ মানে চিন্তা করা বা ধ্যান করা। তা মনের স্মরণ প্রাণ। মনের প্রাণ হলো স্মরণ। কি স্মরণ? সংসারের স্মরণ নয়, সংসারের চিন্তা নয়। গৌর গোবিন্দ লীলা স্মরণই হলো মনের প্রাণ। নিতাই গৌর হরি বল।
যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, সেই মনটা কি? মৃত। দেহে প্রাণ না থাকলে যেমন সেই দেহটা মৃত, তেমনি যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই, সেই মনটাও মৃত। তা মৃতদেহ যদি রাস্তাঘাটে পড়ে থাকে কি হয়? শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়। তেমনি যে মনে প্রাণ নাই, সেই মনটাকে, মন কোথায় থাকে? ভেতরে না? প্রাণও ভিতরে থাকে, মনও ভিতরে থাকে। তা যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই, ওই মনটা মৃত। আর ওই মনটাকে কামড়ে কামড়ে খায় কে? আমাদের ভিতরে কয়টা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলি ওই মরা মনটাকে কামড়ে কামড়ে খায়। জয় রাধে রাধে। তখন আর মন তো কাজ করে না। মরা মন কাজ করবে কি করে? জয় রাধে। তখন মিনিস্টার, ব্যারিস্টার, ক্রিকেটার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সেও সুইসাইড করে না? খবরের কাগজে শোনা যায়। কেন করে? হয়তো তার পরিবারের লোক তার কথা শোনে না। এত টাকা পয়সা রোজগার, এত বাড়ি গাড়ি করলাম, কিন্তু আমার কথা কেউ শুনছে না, এই যেমন রাখবই না। মন আর কাজ করে না। ওই কাম ক্রোধাদি রিপুগুলি কামড়ে কামড়ে খায়। কিন্তু যে মনে প্রাণ আছে, অর্থাৎ যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ আছে, সেখানে ওই কাম ক্রোধাদি রিপুগুলি আসতে পারে না। যেমন জীবিত মানুষের কাছে, যে দেহে প্রাণ আছে, জীবিত মানুষের কাছে বাঘ আসতেও ভয় পায়, শিয়াল কুকুর তো দূরের কথা। তেমনি যে মনে প্রাণ আছে, যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ আছে, সে মনের কাছে কাম ক্রোধ আসতে পারবে না। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, আপনি পালাবে সব। সিংহ রবে জয়ছে করি গো, সিংহ রবে জয়ছে করি গো। দেখেছেন? যখনই গোবিন্দ রব করবেন, উচ্চস্বরে হা গৌর, হা নিতাই বলে ডাকবেন, তখন কাম ক্রোধাদি রিপুগুলি পালিয়ে যাবে, বা তারা অনুগত হয়ে আপনার ভজনে আনুকূল্য করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। গুরুদেব এমন ভাবে শিষ্যকে বুঝিয়ে দিলেন প্রেম ভক্তি চন্দ্রিকা, তখন অভিমানী শিষ্যটাই, সেই লেখাপড়া জানা মানুষটি গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন, চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমায় ক্ষমা করুন। হে গুরুদেব, আমি প্রাকৃত বিদ্যায় অভিমান নিয়ে ভেবেছিলাম প্রেম ভক্তি চন্দ্রিকা আমি বুঝি না, আমার মনে অহংকার হয়েছিল, কিন্তু আজকে আপনার ব্যাখ্যা শুনে বুঝলাম আমি জড়বিদ্যায় যতবারই শিক্ষিত হই না কেন, আধ্যাত্ম বিদ্যায় বা প্রেম ভক্তি বিদ্যায় আমি একেবারে অজ্ঞ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই প্রাকৃত মন বুদ্ধির দ্বারা, প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অনুভব হবে না। রাধা কৃষ্ণের প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিল যারা, হেন ধন প্রকাশিল যারা,
যুগল কিশোরের প্রেম প্রকাশ করলেন কারা? রূপ সনাতন। জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, সে রতন মোর গলে হারা। সে রতন মোর গলে হারা। আমরা আর কিছু চাইবো না। জয় রাধে। রাধা কৃষ্ণের যুগল চরণে মতি ছাড়া আর কিছু চাইবো না। শ্রী চৈতন্যের মনের অভিলাষ, এই দেখুন কি রূপ সনাতন সেটা প্রকাশ করছেন। কেউ অস্বীকার করতে পারবে না যদি কেউ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যাজন করেন, গৌড়ীয় সম্প্রদায়ের আনুগত্যে, গোস্বামীদের আনুগত্যে যদি কেউ ভজন করে, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা যদি কেউ অবজ্ঞা করে, তাহলে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কেই অবমাননা করা হবে, গোস্বামীদেরকেই অবমাননা করা হবে। আমি কোনো বানিয়ে কথা বলছি না, প্রেম ভক্তি চন্দ্রিকার কথা, নিতাই চাঁদের প্রেমের মোড়কে। জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, শিরতন মোর গলে হারা। শিরতন মোর গলে দেখেছেন? হারা। যুগল কিশোরের প্রেম আমার গলার হার। শুধু রাধা কৃষ্ণকে সিংহাসনে বসিয়ে রাখলে হবে না, রাধা কৃষ্ণের সেবা করতে হবে। তো কিভাবে সেবা করতে হবে? শুধু চরণে একটু ফুল দিলেই হয়ে গেল? তুলসী দিলেই হয়ে গেল? রাধা কৃষ্ণকে বশ করতে হবে কি দিয়ে? প্রেম দিয়ে বশ করতে হবে, প্রেম, আর কোনো কিছুর বশ নয়। আর এই যুগল সেবা পেতে গেলে রায় রামানন্দ বলছেন, মহাপ্রভু জিজ্ঞেস করছে রামানন্দকে, রামানন্দ বলো কোন সাধনায় রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যায়? রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, অতি গুরুতর। দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, ইহাতে অধিকার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। রামানন্দ বললেন একমাত্র সখীগণের অধিকার, যারা কৃষ্ণের দাস সখা মাতা পিতা, কৃষ্ণ তুমি প্রভু আমি তোমার দাস, তারা যুগল সেবার অধিকার পাবে না। জয় রাধে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা কৃষ্ণের বাল্য ভাবে সেবা করে, গোপাল আমার পুত্র আমার ছেলে, তারাও রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না। যারা কৃষ্ণের সখা বা বন্ধু, তারাও পাবে না। দ্বারকা মথুরার ভক্তরা তো পাবেই না, দ্বারকা মথুরার মহিষীরাও পাবে না। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, ইহাতে অধিকার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার। এই দেখুন, আমরা যখন তুলসী আরতি গাই তখন কি বলি গো? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নয়নে ঘেরিব সদা যুগল রূপ রাশি। নমো নমো জয় বলো শ্রী কৃষ্ণ প্রেয়সী
তত করো কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। কি বলছেন? আমরা তো প্রতিদিন তুলসী আরতি গাই, তাই না? সবাই তো গায়, করেন তো আপনারা? কিন্তু এটা শুধু গাইলেই হবে না, এর মধ্যে ডুবতে হবে। রাধা দাসী না হলে রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার হবে না। একেবারে সহজ কথা। ইউনিভার্সিটির কোর্স বেড়ে উড়িয়ে দিলে চলবে না, ঠিক বলছি তো? যুগল সেবা অভিলাষী, তাহলে রাধা দাসী হইতেই হইবে। যেখানে সন্ধান মিলবে রাধা দাসী কি উপায়ে হওয়া যায়, সেরকম গুরুচরণ আশ্রয় করতে হবে। ওই দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, ওই রকম দীক্ষা না নেওয়াই ভালো। জয় রাধে। দীক্ষা নিতে হবে ভগবত প্রাপ্তির জন্য, এবং ভগবত প্রাপ্তিরও সবাই সমানভাবে ভগবত প্রাপ্ত নয়। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, কৃষ্ণ কহে ঐশ্বর্য শিথিল প্রেম তাহে নহে মোর প্রীত। যারা আমাকে ঈশ্বর জ্ঞানে ভগবান জ্ঞানে চিন্তা করে, তাদের প্রেমে আমার সুখ হয় না। জয় রাধে। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, আমি তাদের প্রেমে বাঁধা থাকি। তার মানে ব্রজভাবে কৃষ্ণের ভজন। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। তার মধ্যেও আবার সর্বোত্তম হলো কান্তা প্রেম, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। কান্তা প্রেমী, মধুর প্রেমী। আমরা রাধা কৃষ্ণের যুগল সেবা মানে পরিপূর্ণরূপে রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকার, রাধা দাসী অভিমানী। জয় রাধে। রাধা দাসী হইতেই হইবে, এছাড়া আর কোনো গতি নাই। হরি বলব রাধা মদন মোহন, হে হরি বলবো রাধা মদন মোহন, হে গো। হরি বলব রাধা মদন মোহন, হে গো। হরি বলবো রাধা মদন মোহন, হে গো। আমি এমনি করে ব্রজের পথে আমি এমনি করে ব্রজের পথে চলবো গো। হরি বলবো রাধা মদন মোহন, হে গো। হরি বলবো রাধা মদন মোহন, হে গো। যাব গো ব্রজেন্দ্রপুর
হব গোপীর পায়ের নূপুর যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নূপুর যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নূপুর নূপুর হয়ে রুনু ঝুনু আমি নূপুর হয়ে রাধে রুনু ঝুনু নূপুর হয়ে রুনু ঝুনু বাজব গো হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালে বেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা আমি আর কবে তাদের চরণ ধুলা আমি আর কবে তাদের চরণ ধুলা মাখব গো আমি আর কবে তাদের চরণ ধুলা মাখবো গো হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি 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 কলিনী কুঞ্জের দারে দারে ওই নিকুঞ্জের দারের দারি
ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে। আমি আর কবে শ্যামের বাসী আমি আর কবে জয় রাধে শ্যামের বাঁশি বাঁশি শুনব গো। আমি আর কবে শ্যামের বাঁশি শুনব গো। হরি বলব রাধা মদন মোহন হে গো। হরি বলব রাধা মদন মোহন হে গো। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। এ দেখো অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। এ দেখো অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। আমি জয় রাধে শ্রী রাধে বলে আমি জয় রাধে 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 বলে ভাসব গো। আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। হরি বলবো রাধা মদন মোহন হে গো। হরি বলবো রাধা মদন মোহন হে গো। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজে আমি আর কবে বাস করব গো। আমি আর কবে
আজকের মতো এখানে এই বিশ্রাম দিচ্ছি। আগামী করলেও সকাল সকাল আরম্ভ হবে কীর্তন, সকাল 8টা থেকে 9টা। আমাদের নবদ্বীপের শ্রী রাধাকৃষ্ণ দাস বাবাজি মহারাজ তিনি একটু হরিকথা বলবেন সকাল 8টা থেকে 9টা, আর 9টা থেকে আমাদের কীর্তন হবে। জয় শ্রী রাধা। আর আমাদের গ্রন্থ যারা নেবেন, এই প্রেম ভক্তি চন্দ্রিকা 20 টাকা, অষ্টন বিধি 30 টাকা, আর প্রেম ভক্তি সুধা নিধি এটা হলো 100 টাকা বড়টা। আচ্ছা করো। জনিত জগু জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। चरित जयगु भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। राधे